من يشتري لهو الحديث ليضل عن سبيل الله এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফির মুশরিকদের ব্যাপারে নাযিল করেছেন যে সমস্ত কাফির মুশরিকরা বিভিন্ন জায়গা থেকে নায়িকা গায়িকাদের ভাড়া করে এনে মক্কায় নাচ দেখাইতো যাতে করে লোকজনেরা ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে থাকে। আপনি একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, যেখানে গিয়ে দেখলেন গ্রামবাসীদের মধ্যে আপনার কলিজার টুকরা মেয়েটা কোরআন তেলাওয়াত করতেছে, তাহলে বলুন তো তখন আপনার অন্তরে কেমন লাগবে? আর আপনি অন্য আরেকটা অনুষ্ঠানে গিয়ে দেখলেন আপনার আদরের মেয়েটি গ্রামবাসীদের সামনে ড্যান্স করছে, বলুন তো তখন আপনার অন্তরে কেমন লাগবে? ভালো মন্দ তফাৎ করতে তো আবার ইসলামী রুচিবোধের প্রয়োজন। ইসলামী রুচি যদি আপনার না থাকে তাহলে তো আপনি কোনটা ভালো কোনটা মন্দ এইটা তো আপনি বুঝতে পারবেন না। বয়স তো আপনার কম হয় নাই, দাড়ি তো পেকে গেছে। সমাজের দায়িত্বশীল ব্যক্তি হয়ে হারাম কাজে সহযোগিতা ও সমর্থন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মৃত্যুর পরে কি জবাব দিবেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি, প্রত্যেকটা আমানত যার কাছে রয়েছে, সকলকে তাদের সেই আমানত এবং দায়িত্ব সম্পর্কে তাদের জিজ্ঞেস করা হবে। উত্তর না দিয়ে এক পাও এগানোর ক্ষমতা আমার আপনার থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকিরান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অশ্লীল কাজ করতে দেখো, নাজায়েজ কাজ যদি তোমরা করতে দেখো, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তাহলে প্রথমে তোমরা তাদেরকে হাতের দ্বারাই বাধা দাও। ফা ইন লাম ইয়াস্তাতি, হাত দ্বারাই যদি তোমরা বাধা দিতে না পারো, ফাবিলিসানিহি, তাহলে জুবান দ্বারাই মুখ দ্বারাই তোমরা তাদেরকে বাধা দাও। ফা ইন লাম ইয়াস্তাতি, জুবান দ্বারাই যদি বাধা দিতে না পারো, ফাবি কলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান, তাহলে অন্তরে অন্তরে ঘৃণা থেকে দূরে থাকতে হবে। এইটা হলো সর্বনিম্ন মানের ঈমান।